পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট তপাদার, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শুভেন্দু চৌধুরী সহ ব্যারাকপুরের বহু তৃণমূল কংগ্রেস সমর্থকরা ব্যারাকপুর স্টেশন চত্বরে থাকা হনুমান মন্দিরে পুজো দিলেন। সকলের হাতেই ছিল সাংসদ অভিষেক ব্যানার্জির ছবি। পুজো শেষে সকলের মধ্যে বিতরণ করা হলো প্রসাদ। ওখান থেকে ছবি তুলছে তাহলে ওই যেতে হবে না, একদম পেছনে পড়ে যাবো। এই পেছনে শোনো। জিতেন্দ্রিয়াম বুদ্ধি ভক্তম ভাগজাতম রাজুদে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, চক্রবর্তী জিন্দাবাদ। আপনারা সকলেই জানেন আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের এবং আমাদের সকলের নেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রতি বছরের মতন এবছরও আমরা সবাই সমবেত হয়ে আমরা ওনার দীর্ঘ জীবনের কামনা করে হনুমানজির কাছে প্রার্থনা করলাম এবং যেভাবে উনি বাংলার মানুষকে গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যে এবং বাংলার মানুষের দাবিকে আদায় করার জন্যে যে লড়াই লড়ছেন, তা আমরা আমাদের দলের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি এই লড়াই চালিয়ে যাক এবং বাংলার প্রতিটা মানুষ, বাংলার প্রতিটা ঘরে ঘরে অভিষেক ব্যানার্জির এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে, তাকে সাধারণ মানুষরা আশীর্বাদ জানাচ্ছেন যাতে বাংলার বঞ্চনার যে দাবি নিয়ে উনি আন্দোলন করছেন তা যেন সফল হয় এবং উনি সবচেয়ে বেশি সুস্বাস্থ্য হোক, ওনার স্বাস্থ্য ভালো থাকুক, উনি যাতে আমাদের সবাইকে যেরমভাবে আগলে রেখেছেন, বাংলার মানুষজনদেরকে যেরমভাবে আগলে রেখেছেন সেরকম যেন আগলে রাখতে পারে। মাথার ওপর খাড়ার ঘা, এসআইআর এর আবহে উচ্ছেদের নোটিশ রেলের। হুগলির স্টেশনে রেল লাইনের পার দেশবন্ধু পল্লীর বাসিন্দারা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই চিন্তা, আবার অন্যদিকে ঘর বাড়ি থাকবে কিনা সেই দ্বন্দ্বেই ভুগছেন তারা। হাওড়ার ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পারে প্রায় ৩০ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ববঙ্গের মানুষজন। রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল। সেই খালের পারে একদিকে রেল লাইন, একদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচিল। এখানে কোনোভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু করেছেন তারা। এখন অনেকের বাড়ি আবার পাকাও হয়ে গিয়েছে। মূলত দিন মজুরি করে পেট চলে অধিকাংশ যারা মতুয়া সম্প্রদায় তাদের। সেই পল্লীবাসী অনেকেই ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআরে তাদের কি হবে এই চিন্তার মধ্যে রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাতেই দুশ্চিন্তার ঘনঘটা। অনেক কষ্ট করে তৈরি করা বাড়িঘর ছেড়ে তারা যাবেন কোথায়? উত্তর অজানা। বাসিন্দারা চাইছেন তাদের পুনর্বাসন দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথাও বলেছেন। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকার রেল নির্বাচন কমিশন বাংলা বাঙালির বিরোধী। তাই এইদিকে যখন এসআইআর চলছে, মানুষ বিভ্রান্ত কি করবে, কোথায় থেকে কাগজ জোগাড় করবে, সেই সময় রেলের এই উচ্ছেদ নোটিশ সম্পূর্ণই ভিত্তিহীন। একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের ২০০২ সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে ১৪ দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় ৪০-৫০ বছর ধরে এক একজন বসবাস করে।
যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরেই ঘরবাড়ি করেছে, আজকে যদি রেল উচ্ছেদ করে দেয় এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিতভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। যারা আমরা এত বছর বসে আছি একটা জায়গা করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা 20 বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে। তাহলে আমরা 40 বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি। আমরা এই লড়াই লড়ছি, এই মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ছি। আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এসআইআর যে একটা অমানবিক এসআইআর, সমস্ত মানুষের ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে। এই ভোটার কার্ড কিন্তু আপনি আমি তৈরি করিনি, এই মানুষগুলো নিজেরা তৈরি করেনি। আজকে 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নির্বাচন কমিশনার দিয়েছে, এটা কোনো আপামর জনগণ কিন্তু তৈরি করেনি। সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলোকেও কিন্তু আবার এনুমারেশন ফর্ম ভরতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। তাহলে একটা কলঙ্ক নির্বাচন কমিশনার, যার ভোটার লিস্টের নাম আছে তাকেও আবার নতুন করে এসআইআর করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করেছে কিসের স্বার্থে। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চরিতার্থ। বাংলায় কোনোভাবে ক্ষমতায় আসতে পারছে না, তাই বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বাঙালিকে অপদস্থ করা যায়, বাঙালিকে হেয় করা যায়, তার একটা চক্রান্ত কিন্তু এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করছে। বাঙালিকে বিভিন্নভাবে চক্রান্ত করে, বাঙালিদের হেয় করে, বাঙালিদের অপদস্থ করে যাতে ক্ষমতা আসা যায়, এই জায়গাটা বিজেপি সরকার চক্রান্ত করছে। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ব্যান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে। সেখানে 300 কোটি টাকারও বেশি খরচ হবে। এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে, তার জন্যই রেলের লাইন বাড়বে। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, তারা ভোটের রাজনীতি করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্যান্ডেলেও অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প চলছে। প্রায় 395 কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য স্যাংশন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে মগরা থেকে যে লাইনটা ছিল শাওড়াপুলিতে ডাইরেক্ট লাইনটা, সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে। এবং রেলের জায়গায় স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, উপায়ও নেই, গরিব মানুষ তাদের মানে রেলে বা নুনান্তে পান্তা ফুরায় কষ্ট করে বসবাস করছে, এবং সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গায় তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। সবথেকে বড় কথা, ব্যান্ডেল স্টেশনে ইন্টারলকিং সিস্টেম যেটা আছে 1000-এর উপরে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সবথেকে বিখ্যাত বড়। এরকম মানে 1000 লগিং সিস্টেম ভারতবর্ষে কেন পৃথিবীতেও কোথাও নেই। তো এত বড় প্রজেক্ট এখানে করতে গেলে স্বাভাবিকভাবে রেলের জায়গা লাগবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করে সস্তা রাজনীতি করছে ভোটের স্বার্থে। বাঙালি ভারতবর্ষের উন্নতি বিজেপি সবথেকে বেশি করে দেখাচ্ছে। ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে বিজেপি সরকারই। সেটা আপনি প্রতিরক্ষাকে বলুন, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, সমস্ত ক্ষেত্রে বিজেপির আজকে উচ্চ শিখরে নিয়ে গেছে। কিন্তু এরা কেবলমাত্র ভোটের স্বার্থে। আর সবথেকে বড় কথা, তৃণমূল এখন এমন একটা দল হয়ে গেছে যে চুরি করতে করতে তাদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি সবই তারা ভুলতে বসেছেন। আর এসআইআর যেটা হচ্ছে সেটা নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে। নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সারা ভারতবর্ষের 12টা রাজ্যে করছে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কারোর গাত্র দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে। কারণ কি, তারা এর আগেও আমরা দেখেছি যে মৃত ভোটার, সেই ভোটারগুলোকে ফলস ভোট দিয়ে তারা জিতেছে। যে এরা চাইছে যে এই অবৈধ ভোটার বা মৃত ভোটারদেরকে দিয়েই তারা ভোটে জেতার একটা পরিকল্পনা করেছে। কিন্তু বাংলার মানুষ এদের কথায় কর্ণপাত করছে না। বাংলার মানুষ একদম নিশ্চিত যে এদের সরকার উপড়ে ফেলবে। আর সবথেকে বড় কথা, কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন কাটবে না, কাটার কোনো কথাই নয়। আর এই সমস্ত রবীন্দ্রনগর, কৃষ্ণপুরের সমস্ত জল এখান দিয়ে এর উপরে জল চলে, মাঝে মাঝে জলে আমরা জলেও ডুবে যাই। মেন নিকাশিটাই তো বন্ধ হয়ে গেছে। আমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, 5 রাত্রি ঘুমাইনি। আমাদের
সারা জীবনের আয় বাণিজ্য সব এই বাড়িতে খরচা করেছি। এখন আমরা এই বাড়ি ভাঙিয়ে দিলে কোথায় যাব, কি করব, কি খাবো, তার কোনো বন্দোবস্ত না করলে আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানে আছি প্রায় 30 বছরের উপরে। তো আমাদের হাতে তো আর কিছু করার নেই, যদি সরকার কিছু করে তাহলে কিছু হবে, না হলে তো আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আগে আমরা এখানে আমাদের জায়গা দেবে সরকার, তারপর আমরা এখান থেকে উঠবো। সরকার জায়গা না দিলে আমরা কোথাও যাবো। আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। বললো আমরা অফিসের থেকে রেলের থেকে আমাদের পাঠিয়েছে এখানে নোটিশ দেওয়ার জন্য। দিন টাইম দিচ্ছি, 14 দিনের ভিতরে এখান থেকে ছাড়তে হবে, কিন্তু আমরা ছাড়বো না। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চকলেট ও করুণাময় রুটের বাস হারোয়া ব্রিজের গাঢ় ধাক্কা মেরে উল্টে গেল খালে। স্থানীয় সূত্রে খবর, চাকলার দিক থেকে যাত্রী বোঝাই বাস যাচ্ছিল সল্টলেক করুণাময়ের দিকে। রাস্তাঘাট থানার অন্তর্গত হারোয়া ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে। এরপর বাসটি সোজা উল্টে যায় খালে। বাসের মধ্যে থাকা 40 জন যাত্রী ইতিমধ্যে আহত। যখন দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল, পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল, ওরা দেশ খুলিনে সব পানিতে লাফ মেরেছে। ঠিক আছে, ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো, যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু। আর পাবলিক ছিল তার সাথে আদার্স, কিন্তু অন্য আদার্স কোনো লোক তখন এসে পৌঁছয়নি, বা প্রশাসনও তখন ছিল না। আসছিল বেলেঘাটার দিক থেকে, যাচ্ছিল নিউ টাউনের দিকে, রাজারহাটের দিকে। এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি না, কি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না। অন্তত 20-40 জন আহত হয়েছে, সবারই টুকটাক লেগেছে। তার মধ্যে 5-6 জনের অবস্থা গুরুতর। ঠিক আছে, এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেকজয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বন্দে মাতরমে 150 বছর পূর্তি। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা মহোৎসব কলকাতা বিমানবন্দরে। এবছর ভারতবর্ষ উদযাপন করছে দেশাত্মবোধের অমর গান বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি। 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার অমর সৃষ্টি আনন্দমঠ উপন্যাসে এই গানটি প্রথম রচনা করেন। বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি এক যুগান্তকারী স্লোগান, যা স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটি প্রান্তে বাঙালির রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই গানে মায়ের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের অনুপ্রেরণা এক সূত্রে গাথা। আজও বন্দে মাতরম ভারতের ঐক্য এবং গৌরবের প্রতীক।
কলকাতা এয়ারপোর্ট অথরিটি ইনচার্জ বিক্রম সিং সাংবাদিকদের বললেন, আমরা সবাই একত্রিত হয়েছি, সমস্ত এয়ারপোর্টের স্টাফ এবং যাত্রীরা সকলে মিলে আজকে বন্দে মাতরম গানটি গেয়েছি। আমরা সবাই দেশভক্তি এবং এয়ারপোর্ট উন্নতির লক্ষ্যে কাজ করে যাব। वंदे मातरम की हम सभी के लिए एक बहुत बड़ा उत्सव है और इसमें हमारे सभी स्टाफ का और पैसेंजर्स का साथ मिलकर के जब हमने इसको गाया तो हमारे सबके अंदर देशभक्ति की भावना बहुत ज़्यादा प्रज्वलित हुई ऑब्वियसली, और जो है हम सब राष्ट्रभक्ति की भावना से ओतप्रोत है पूरा हमारा एयरपोर्ट, और हम सब मिल करके एयरपोर्ट के और नेशन के विकास के लिए काम करते रहेंगे, कर रहे हैं। প্রত্যেক দেশবাসীরই মধ্যে দেশাত্মবোধ থেকেই যায়, কিন্তু অনেক সময় আমরা প্রকাশ করি বা করি না। আজকে থেকে শুরু করে 1 মাস ব্যাপী এই বন্দে মাতরম, মানে 1 মাস, তারপর আস্তে আস্তে 1 বছর পুরো এটা উদযাপন চলবে। বন্দে মাতরম যিনি স্রষ্টা শ্রী বঙ্কিম চট্টোপাধ্যায়, তিনিও একজন বাঙালি। আজকে আমাদের এই কর্মস্থলে দাঁড়িয়ে এবং সব যাত্রী এবং আমরা যারা এমপ্লয়ারে মিলে আমরা জাস্ট একটা শুরু করলাম, এখানেই এটা শেষ নয়, এটা পুরো বর্ষব্যাপী চলবে। এবং আমরা জানি যে আমাদের শুধু একটা দিন, একটা বছর বা একটা দশক নয়, সারা জীবন বা আমাদের ভেতরে এই দেশাত্মবোধ আছে। এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা কথা বলি, যারা সেনারা দাঁড়িয়ে আছেন তারা হয়তো সামনে দাঁড়িয়ে এটা করছেন, কিন্তু ওনারা আমাদের জন্যই করছেন। তো এই বন্দে মাতরম গান আমাদের বিভিন্ন সময় উৎসাহ জুগিয়েছে, আমাদের এগিয়ে যেতে মোটিভেশনাল ফ্যাক্টর হয়ে গেছে। আজকে আমরা সেই বার্তাটাই আবার পৃথিবীর কাছে, দেশের কাছে বলবো না, কারণ দেশের সকল মানুষ এটাতে পুরো আবদ্ধ থাকে, আবিষ্ট থাকে, মোহিত থাকে। তো আমরা চেষ্টা করেছি সারা ভারতবর্ষ জুড়ে চলবে এবং সারা পৃথিবীর মানুষ জানবে যে ভারতবর্ষ সব দিক দিয়ে কতটা সমৃদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার আলিপুরদুয়ারে বিজেপির মন্ডল সভাপতির নাম পাওয়া গেল বিএলওর তালিকায়। শুধু মণ্ডল সভাপতি নয়, ওই বিএলএ আবার গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থীও ছিলেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আলিপুরদুয়ার বিধানসভার 12/274 নম্বর বুথে ওই বিএলওর নাম রঞ্জিত সরকার। আলিপুরদুয়ার 2 ব্লকের চাপড়ের পাড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনেই বাড়ি রঞ্জিত সরকারের। তিনি বলেন, আমি নিজের থেকে বিএলও তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন আমাকে বাদ দেয়নি। আর তাছাড়া এলাকার সকলেই জানেন যে আমি যে দলেরই হই না কেন নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনের কাজ করি। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির পক্ষ থেকে জেলা নির্বাচন দফতরে তৃণমূলের দলের বিভিন্ন বিএলওর নাম ধরে অভিযোগ দেওয়া হয়েছে। আর সেখানে এই রঞ্জিত সরকারের নাম নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু আজকে থেকে বিএলও, হঠাৎ করে বিএলও না। আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না, তার আগে থেকে আমি বিএলও। আমি প্রায় 14-15 বছর থেকে বিএলও, এবং মাঝখানে যখন আমি পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাই এবং ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার 1 নং মণ্ডলের প্রেসিডেন্ট হই, তারপর আমি বিডিও সাহেবকে এবং জয়েন্ট বিডিও সাহেবকে একবার নয় 3বার চিঠি করেছিলাম যে আমি নিউট্রালি হয়তো কাজটা নাও করতে পারি, লোকের চোখে খারাপ লাগতে পারে যে একটা দলের দায়িত্বে আছে, কী করে বিএলওর কাজ করছে। তো ওদেরকে চিঠি করেছিলাম, ওনারাই বলেছে আপনারা কাজ করুন না, কমপ্লেন তো আসেনি। তো আমি কী করতে পারি? আমি তো বলি, আজকের ডেটেও যদি কেউ কমপ্লেন করে থাকে, আমি যদি আমাকে দিয়ে যদি নিরপেক্ষভাবে কাজ না হয়, আপনার দেন সিদ্ধান্ত নিন না, আপনার বিএলও চেঞ্জ করে দিন না, কি অসুবিধা কোথায় আছে? তৃণমূলের অলিতে গলিতে বিএলও সেট করা আছে, এগুলো পার্টি ম্যানিপুলেটেড বিএলও, এগুলো পার্টি ম্যানিপুলেটেড। পার্টি ঠিক করে দিয়েছে এদেরকে করতে হবে, এদেরকে দিয়ে কাজটা করাতে হবে। এটা চলছে পশ্চিমবাংলায়, আমার কোনো অবজেকশন নেই। তারা যদি মনে করে, এবং আজ পর্যন্ত আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি আমার এলাকায় এসেছেন, এলাকায় মানুষের সঙ্গে ঘুরে দেখান, আজ পর্যন্ত ভোটার লিস্টের যে সমস্ত কাজ হয়েছে কতটা নিরপেক্ষভাবে এবং সততার সাথে মানুষের কাজ করেছি, মানুষ আপনাকে বলে দিবে। 32 বুথের বিএলও খিতিন বর্মন সম্পর্কে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক অভিযোগপত্র জমা পড়েছে যে তৃণমূলের অঞ্চল সভাপতি। হ্যাঁ, উনি অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু
গত 27/10/2025 সালে আমাদের দলীয় পদ থেকে উনি জেলা সভাপতির কাছে ব্লক সভাপতি মারফত প্রেয়ার দিয়েছে, দলের এই কাজ থেকে উনি অব্যাহতি দিয়েছেন এবং দল তাকে আমরা এই কাজ থেকে অব্যাহতি দিয়েছি। কাজে এখন নির্বাচন কমিশন বিএলও হিসাবে, ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন, কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন এবং পরিসংখ্যান এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীগুলো কিন্তু বিএলও হিসেবে আছে। তো আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, এটা কাকে বিএলও হিসেবে রাখবেন কাকে রাখবেন না টোটাল প্রশাসনিক সিদ্ধান্ত এবং যেটাকে সর্বস্তরে ভারতীয় নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন এবং তাদের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত। এই বিষয়ে ব্যক্তিগতভাবে আর বলার নেই, শুধু এতটুকু বলবো খিতিন বর্মন যে বিএলও হিসেবে ছিলেন উনি আমাদের পাতলাখাওয়া দলীয় অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন, আমরা তাকে অব্যাহতি দিয়েছি। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।